সন্ত্রাসে পরিণত হয়েছিল সেটা তো আমাদের সামনে পরিষ্কার, যে শুধুমাত্র একটা সমালোচনা করার কারণে, শুধুমাত্র যৌক্তিক মত উপস্থাপন করার কারণে দেখা যাচ্ছে যে একজনকে জীবন দিতে হচ্ছে। তো সেকুলার শিক্ষা ব্যবস্থা মূলত আমাদের সামনে যে একটা সুন্দর পিকচার তুলে ধরা হয়, যে সেকুলার শিক্ষা ব্যবস্থা সহনশীলতার কথা বলে, প্রগতিশীলতার কথা বলে, বলে, দিন শেষে রিয়েলিটি হচ্ছে যে এই সেকুলার শিক্ষা ব্যবস্থা এই ধরনের কিছু পান্ডা তৈরি করে যারা কোন ধরনের সমালোচনাকে নিতে পারে না, কোন ধরনের কমন কোন গ্রাউন্ডকে মেনে নিতে পারে না, বরং তারা একটা জিনিসকেই প্রতিষ্ঠিত করতে চায় যেটা তাদের মতামত। শুধুমাত্র এই ঘটনা আমরা 69-এ দেখেছি এরকম না, পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে দেখেছি। যেহেতু বিশ্ববিদ্যালয়ে মূলত এই আলাপগুলো হয়, ফলে বিতর্ককে কেন্দ্র করে, ফলে কোন ধরনের যুক্তি আদান প্রদানকে কেন্দ্র করে আমরা দেখতে পেরেছি যে আরেক মতের উপরে হামলা করা হয়েছে। এই হামলাগুলো কে করেছে আমাদের সামনে সব পরিষ্কার, এবং এই হামলার একটা পটভূমি তৈরি করা হয়েছিল 1969 সালের সেই 12ই আগস্ট, যেদিন শুধুমাত্র তার যৌক্তিক বক্তব্য দেওয়ার কারণে আব্দুল মালিককে এই ধরনের হামলার শিকার হতে হয়। ফলে আমরা যে প্রস্তাবনাগুলো পেশ করলাম প্রবন্ধের মধ্য দিয়ে, সেই প্রস্তাবনার সাথে এই বিষয়টা আমাদের মনে রাখা দরকার যে বর্তমান শিক্ষা ব্যবস্থার যে প্রোডাক্ট আমরা গ্রহণ করছি, আমরা যে শিক্ষা ব্যবস্থার প্রোডাক্ট হিসেবে গড়ে উঠছি, সেই প্রোডাক্ট মূলত আমাদের নৈতিক মানুষ হিসেবে তৈরি করতে পারে না। এই নৈতিকতা আমাদের নিজ থেকে শিখে নিতে হয়। আপনি দেখেন, আপনি আপনার যে কারিকুলাম, সেই কারিকুলামের কথা মূল্যায়ন করেন, সরকার যে শিক্ষা ব্যবস্থাকে স্পন্সর করে, সরকার যে শিক্ষা ব্যবস্থাকে নাকচার করে আমার ট্যাক্সের টাকায়, সেই শিক্ষা ব্যবস্থা যখন আমাকে নৈতিকতা না শেখায় কিন্তু আমার কাছ থেকে নৈতিক আচরণ প্রত্যাশা করে, এটা আসলে এক ধরনের দ্বিমুখী আচরণ। ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে এই শিক্ষা ব্যবস্থার যারা প্রোডাক্ট, তারাই পরবর্তী সময়ে দেশ পরিচালনার জন্য যায় এবং তারাই সবচেয়ে বেশি অনৈতিকতার সাথে জড়িয়ে পড়ে। আমাদের প্রস্তাবনা এবং শহীদ আব্দুল মালিকের প্রস্তাবনা প্রায় সিমিলার। আমরা চাই যে শিক্ষা ব্যবস্থার যে বৈষয়িক দিক, সেই বৈষয়িক দিক অবশ্যই থাকতে হবে, এবং এই বিশ্বের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার সাথে আমাদের তাল মেলাতে হলে বৈষয়িক যে যোগ্যতা, সেই যোগ্যতার অবশ্যই কোনো ধরনের বিকল্প নেই। কিন্তু পাশাপাশি যদি আমরা নৈতিকতার সাথে এই জাতিকে সমৃদ্ধ করতে না পারি, যদি শিক্ষা ব্যবস্থাকে এমন করে গড়ে তুলতে না পারি যে শিক্ষা ব্যবস্থা আমাদের জাতির একটি পরিচয় তৈরি করে, তাহলে আমরা মনে করি যে জাতি হিসেবে সফল হওয়ার যে স্বপ্ন, সেটা স্বপ্নই থেকে যাবে। কারণ শিক্ষা ব্যবস্থা যদি সংজ্ঞায়িত না হয়, শিক্ষা যে উপকরণগুলো আছে, সেই উপকরণগুলো যদি সবার মতামতের ভিত্তিতে গৃহীত না হয়, তাহলে শুধুমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীকে উপকৃত করার জন্য সবাই কাজ করে যাবে, যেই গোষ্ঠী মূলত সেদিন শহীদ আব্দুল মালিকের উপর আক্রমণ করেছিল। আমরা চাই যে এই একটা ইনসিগনিফিকেন্ট গোষ্ঠী, যার প্রভাব আমরা দেখতে পেয়েছি যে পাবলিক স্পেয়ারের প্রায় সব জায়গায়, সেই ইনসিগনিফিকেন্ট একটা গোষ্ঠীর কাছে পুরো জাতি জিম্মি না হোক, এটা যদি আমরা নিশ্চিত করতে চাই, তাহলে আমাদের সবচেয়ে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে শহীদ আব্দুল মালিক যে ধরনের শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন, যে শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনের কথা বলেছেন, আমরা স্বাগত বক্তব্যে শুনেছি যে ধরনের স্বপ্ন তিনি দেখিয়েছেন তার সহযোদ্ধাদের, আমি আশা রাখছি যে আপনারা সেই সংগ্রামে শরীক হবেন আমাদের সহযোদ্ধা হিসেবে। এই আশাবাদ রেখে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।